ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মজিদ আলী, বয়স 30। সে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নিশ্চিন্তপুর গ্রামের আজিব আলীর ছেলে। বিএসএফ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা 6:45 থেকে 6:30টার মধ্যে লাটিয়াপুরা বিওপি এলাকার 185214S নম্বর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে 10 থেকে 12 জনের একটি বাংলাদেশি চোরাকারবারির দল ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের কাছে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট ছিল বলে অভিযোগ। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা চোরাকারবারিদের দেখতে পেয়ে তাদের বারবার থামার জন্য সতর্কবার্তা দেন, কিন্তু বিএসএফের সেই সতর্কবার্তা অমান্য করে চোরাকারবারিরা আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাচালান রুখতে বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে ইনসাস রাইফেল থেকে 2 রাউন্ড গুলি ছোড়েন। বিএসএফের ছোড়া গুলি মজিদ আলীর শরীরে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার সঙ্গীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে লাটিয়াপুরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএসএফের পক্ষ থেকে সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কৈলাসহর ইরানি থানার পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখলাম যে একটা ডেড বডি নিয়ে এসছে, তো কারা নিয়ে এসছে এবং কি হয়েছে বিষয়টা? এখন আনুমানিক 10:15 নাগাদ আমাদের ইমার্জেন্সিতে মজিদ আলী, বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ, একটা পুলিশ পার্সোনাল রিকুইজিশন নিয়ে আমাদের কাছে একটা ডেড বডি নিয়ে আসে। অ্যাজ পার রিকুইজিশন ওই লোকটা বিএসএফের গুলিতে মারা গেছে। সম্ভবত অ্যাজ পার রিকুইজিশন কোনো পাচার করার সময় বিএসএফের সঙ্গে কিছু হয় এবং উনি মারা যান। আমাদের এখানে ডেড বডি নিয়ে এসছে বিএসএফ এবং পুলিশ পার্সোনেল। এখন আমরা ডেড বডিকে মর্গে পাঠাবো এবং আগামীকালকে পোস্টমর্টম করার পর বাকি ডিটেলস জানা যাবে। কি না, আপনার কি নাম স্যার? ডক্টর নির্মল দেব বর্মা, ইমার্জেন্সি মেডিকেল অফিসার। রাত্রে মোটামুটি 9টার পরে 9:30 নাগাদ আমাদের কাছে বিএসএফ আর পুলিশ যৌথভাবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসে। তো এটা ডেড বডি ছিল। তো আসামি যে ডেড বডিটা এনেছে তার নাম মুজিবুর রহমান মুজিব। অনুমান আমরা জানতে পেরেছি 26-27 বছরের সে ছেলে। তো তার এটা একজন বাংলাদেশি সিটিজেন। যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, ইন্ট্রুশন করার সময় বিএসএফের সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে, তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এরিয়াটা যে এরিয়ার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে লাটিয়াওয়ারা এরিয়াটা থেকে। ওটা ইরানি পিএসের আন্ডারে পড়ছে। আর বিএসএফ আর পুলিশ যৌথভাবে এই বডিটা এনেছিল। তো কালকে রাত্রে যেহেতু 4টার পরে বডি এসছে, যেটা নিয়ম আছে 4টার পরে আমাদের আর পিএম হয় না, তো আজকে সকালবেলা পুলিশের তরফ থেকে যখন আমাদের কাছে ডকুমেন্ট সাবমিট হয়েছে, তো আমাদের টিম অফ ডক্টরস রেডি আছে। টিম অফ ডক্টরস ওটাকে পোস্টমর্টেম করবে। আর টিমটাকে লিড করবে ডক্টর সুরঞ্জন দাস, যে আমাদের এখানে ফরেন্সিক স্পেশালিস্ট আছে, সে লিড করবে টিমটাকে। ময়নাতদন্তের পর মৃতদেহ কার কাছে মৃতদেহ আমরা আমাদের তরফ থেকে পুলিশকে হ্যান্ড ওভার করবো। তারপরে পুলিশ বাকি প্রসিডিংস পুলিশের তরফ থেকে করবে। কোন থানার পুলিশকে হ্যান্ড ওভার করবেন? ইরানি পিএসএ করা হবে। ইরানি পিএস থেকে পিএসএ লোকেশ। আপনারা কি এই ঘটনা সম্বন্ধে জানেন যে আরও কেউ আহত বা? না, আমাদের কাছে এই একটা বডি আনা হয়েছে, আর কাউকে কোনো ইনজিওর্ড পারসন আমাদের এখানে এখনো আসেনি।